সারাদিন জমা করে রাখে। সংসারের কাজ যেমন শেষ হতে চায় না, যত কাজই করো না কেন একই কাজ প্রতিদিনই থাকেই, সব দিনই একই রকম কাজ। এই তো সকাল হয়েছে আর কাজে জুড়ে পড়লাম। তেমন কোনো কাজ নাই, সব কিছু আর কি গুছানোটাই আমার কাজ। সংসারে গৃহিণীদের আর কি যে রকম কাজ থাকে সেই কাজগুলাই করতে হয় সারাদিনই। এই বসে থাকার কোনো মানে সময় নাই। 24 ঘন্টার ডিউটি। আর পুরুষ মানুষ কাজ করে, তাদের একটা লিমিট থাকে, সময় থাকে। আমাদের তো গৃহিণীদের কোনো লিমিট নাই, কোনো সময় নাই। আমরা সব সময় 24 ঘন্টা ঘুমানোর আগ পর্যন্ত আমরা কাজ করতে থাকি। কোন কাজটা কোন সময় করব সেইভাবে চিন্তা করতে থাকি যে কোন কাজটার পরে কোন কাজ করলে সুবিধা হবে, গুছিয়ে কাজ করা যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা, ভাই বোনেরা? আমি ভালো আছি। এই তো শুরু করে দিছি, নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবার মাঝে। দেখতে থাকো, দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিও। আর কি বলবো, লাইক তো কেউ দিতে চায় না, এই জন্যে আর কি বলা, প্রতিদিনই লাইকটা চেয়ে নেওয়া হয়। যে নতুন কেউ যদি আমার ভিডিওতে আজ এসে থাকো তাহলে আমার পাশে থেকে যাইও ভালোবেসে। একটা ছোট্ট করে একটা কমেন্ট রেখে যাইও, যাতে আমি তোমার বাসায় চলে যেতে পারি কমেন্ট ধরে। আমি তো যে কাজগুলা করতেছি, এইটা যেমন আমাদের রেগুলার কাজ, এই কাজগুলা কারোর সাথে ভাগ করে নেওয়া যায় না। সেই রকমই মানে সংসারের যে চিন্তা, আয় উন্নতির, টাকা পয়সার চিন্তা, যে সেইটাও কারোর সাথে ভাগ করে নেওয়া যায় না। আর ভাগ করে নেওয়া যায় তার সাথে যে মানে ঘরের কর্তা। যদি ঘরের কর্তা আমাদের সাহায্য না করে, আমরা তাদের সাহায্য না করি, তাহলে কেউ কিন্তু সামনে এগিয়ে যেতে পারবে না। এর মধ্যে আমাদের কিছু কিছু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, যে কাজগুলা করলে আমাদের সংসারের খরচ অনেকটা কমে যাবে। আমাদের কিছু কিছু করে খরচ কমাতে হবে। যেমন ধরো হচ্ছে গিয়ে আমাদের বাইরে যে কেনাকাটা করে আমরা নাস্তা করি, ওইটা আর কি আমাদের কমাতে হবে। সকালে ব্রেকফাস্টে মানে সকালের নাস্তায় যে আমরা অনেক কিছুই কিনে রাখি, নুডলস কিনে রাখি, পরোটা কিনে রাখি, রুটি কিনে রাখি, এইগুলা যদি আমরা বাসায় তৈরি করে খেতে পারি তাহলে আমাদের খরচটা অনেকটাই কমে যায়। এইভাবে আমাদের খরচটা কমাতে হবে। আরও কিছু জিনিস আছে যেটা আমাদের অনেকটাই মানে খরচ বাড়িয়ে দেয়। যে আমাদের অনলাইন মানে আমাদের মোবাইল তো আমাদের হাতেই থাকে, যখন তখন আমাদের মন চায় যেটা আমরা অর্ডার করে কিনে আনি। মানে পার্সেল হিসেবে, পার্সেলেও আনতেও টাকা যায়, আবার ওইটা কিনতেও আবার টাকাটা একটু বেশিই লাগে। মানে কুরিয়ার সময়ে যে টাকাটা ওইটাও বেশি লাগে, আবার এর দামটাও একটু বেশি নেয়। মানে মার্কেটে যে দাম, ওই দামের চাইতে একটু বেশিই লাগে আমার মনে হয়। সেইখানে যদি আমরা এতটুকু বাদ দিতে পারি তাহলে অনেকটা খরচ কমে যায়। আর এই যে আমরা বাসা বাড়িতে অনেক ফেরিওয়ালা আসে, অনেক ধরনের কেনাকাটা করার মন চায়, যে অনেকেই ঘিরে বসে, মানে সবাই কিনে। এটা শুধু আমি না, এরকম করে সবারই একটু মাথায় রাখতে হবে যে এই কেনাকাটাগুলা করার থেকে বিরত থাকতে হবে। এগুলা যদি আমরা বিরত থাকতে পারি এগুলার থেকে, তাহলে আমাদের সংসারের আয় উন্নতি কেউ ধরে রাখতে পারবে না। আর আজ চলে আসলাম, আজকের কোনো রান্নাবান্না নাই, আমার কাজ নাই, মানে আমি অন্য কাজে বিজি হয়ে গেছি। মানে কাজ নাই বলতে কি, রান্নাবান্না শুধু কাজ। আর এই ঘর গোছানো, মানে ঘরের যেগুলা ময়লা হয় সবগুলা একদিনে মোছা যায় না, এতগুলা ফার্নিচারের সব ময়লা একসাথে মোছা যায় না। তার জন্যে প্রতিদিনই আমাদের কিছু কিছু করে কাজ কমিয়ে রাখলে
কাজটা অনেক সুবিধা হয়। প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে হয় আর কি, না করলে কাজ জমা হয়ে যায়। এই তো আমি সব কিছু একটু ফ্রেশ করে নিলাম। সব কিছু আর কি শেয়ার করা যায় না, সব কিছুই তো শেয়ার করি নাই। এই তো কিছু কিছু যেটুকু ধরা গেছে ওইটুকুই আমি শেয়ার করলাম। এই টেবিল ক্লথটা অনেক দিন ধরে বিছানো হয়েছে, উঠিয়ে নিয়ে ধুতে হবে। এই তো অলসতা, মানে এইরকম অলসতা না করে সব কাজ যদি আমরা নিয়ম মেনে করি তাহলে আমাদের কাজগুলা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। এই তো চলে আসলাম, আমি চা করে নিছি, দেখছো তো চা বসিয়ে দিছিলাম। এই তো চা হয়ে গেছে। এখন আমি এই যে 2 ছেলে মেয়ের ঘরে নিয়ে চা দিয়ে আসি, আমার সাথে বসে খায় না কেউ, আমার একা একা বসে চা খেতে হয়, মানে নাস্তা করতে হয়, সব কিছুই। আমার মনে হয় কি আমার পাশে কেউ নাই, আমার সাথে কেউ নাই, আমি একা বাসায়, এরকম মনে হয় আমার। এই তো আমি নীরবে বসে বসে একা একা চা খাই, তারপরে টিভি দেখি, এই তো টুকিটাকি কাজ করি। এগুলা করতে করতে আমার সময় চলে যায়। তো আর কি করা, এই তো দেখো আমরা মানে না দুপুরের খাবার একটু কিনে নিয়ে আসছি। এইটাও একটা বাড়তি মানে খরচ। এই খরচটা আমরা বাচ্চাদের খুশির জন্য আর কি এই খরচটা একটু করতেই পারি। আর বাচ্চাদের খুশি রাখাও আমাদের একটা কর্তব্যের মধ্যেই থাকে। তারা যে কোনো খাবার খেতে পছন্দ করে, বাইরের খাবারটা আর কি বেশি পছন্দ করে। এজন্য মাঝে মাঝে আর কি মাসে একবার হইলে, 15 দিনে একবার হইলেও এইটা বাইরে থেকে নিয়ে এসে খাওয়া যায়। এত আমাদের তো কিপটামি করলেও হয় না, সব দিক খেয়াল রাখতে হয়। এজন্য বাইরে থেকে এই যে খাবার একটু নিয়ে আসা হলো। আর ছেলে মেয়েদের জন্য একাই করব কেন, তার সাথে আমরা দুজনও একদিন খেয়ে নিলাম। তারপরে এই তো একটু কোনো মানে প্রোগ্রাম নাই, আয়োজন নাই, তার জন্য একটু করে নিলাম। এই তো ছিল আমাদের খাবার দাবার দুপুরের। বিকালবেলা ভাত তরকারি কিছুই করছিলাম না, ভাত করছিলাম, ডিম ভাজা করছিলাম আর বেগুন ভাজা, ওইটা আর কি ধরা হয় নাই। বিকালবেলা আর ভিডিও করি নাই, খারাপ লাগছিল। দুপুরবেলা অনেক মাথা ব্যথা করছিল। খারাপটা আমার সবসময় মাথা ব্যথাটা থাকেই, এজন্য আমার অনেক কাজ করতে দেরি হয়ে যায়। আজকে এই পর্যন্তই, ভালো থাকে সবাই।